হ্যালো, আমি একটা ক্লাসে আছি, লাইভ ক্লাসে কজন? 34 41 45 জন। আসসালামু আলাইকুম আব্বু আম্মু, তোমরা সবাই ভালো আছো? আগামী রোববার বোধহয় তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। আই থিঙ্ক তোমরা সবাই অলরেডি রেজিস্ট্রেশন করেছো। আমার বিশ্বাস তোমাদের কোনো ভয় নেই, তোমরা পরীক্ষাতে অনেক ভালো করবে ইনশাল্লাহ। কারণ তোমরা এই মহামারীর মধ্যেও তোমরা লেখাপড়ার মধ্যেই ছিলা, আমরা তোমাদেরকে পড়িয়েছি, তোমরা নিজেরাও পড়েছো, তোমাদের বাবা মা অনেক কষ্ট করেছে, তোমাদেরকে তাদের মূল্যবান মোবাইল বা ল্যাপটপ দিয়ে তোমাদেরকে হেল্প করেছে। আমার বিশ্বাস তোমরা ভালো করবে। আজকে আমি তোমাদের যে দুজন টিচার পড়ান, কামাল স্যার এবং সাকিব স্যারের সাথে কথা বলেছি। তারা বলেছে যে তোমাদের অ্যালজাবরা এবং অ্যারিথমেটিকের কোনো প্রবলেম নেই। আর অ্যালজাবরা তো আমি নিজেই করিয়েছি অনেকবার। আমার বিশ্বাস তোমরা অনেকেই আই থিঙ্ক মোস্ট অফ দি স্টুডেন্টই আউট অফ 70 পাবে। আর যারা 70 পাবে তাদের জন্য থাকবে পুরস্কার, সেটা হলো প্রাইজ বন্ড এবং মহামূল্যবান বই। এমন হতে পারে যেহেতু আমি এই লকডাউনের মধ্যে আমাকে আমার অফিসে যেতে হয়, হয়তো তোমরা যারা ভালো করবে তাদের বাসায় হয়তো আমি নিস্তালা পর্যন্ত যাবো, যে অন্তত তোমাদের সাথে যাতে আমাদের দূর থেকে হলেও দেখা হবে এবং তোমাদের পুরস্কারটা দিতে, তার মধ্যে আমার একটা ভীষণ আনন্দ থাকবে এই দুঃখের মধ্যে। এবং তোমরা নিশ্চয়ই ঘরেই আসো এবং তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো। তার আগে বলি যে তোমাদের কাছ থেকে আগে শুনি যে অ্যালজাবরাতে তোমাদের কোনো রকম অসুবিধা আছে কিনা। প্লিজ তোমরা একটু কমেন্ট বক্সে লিখে জানাও প্লিজ। শুনতে পাচ্ছি। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ কিনা? আর পিকচার, তোমাদের ছবি এবং সাউন্ড এটা ঠিক আছে কিনা প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। সাউন্ড ভেরি লো, এটা দিয়ে কাজ হয় না। সাউন্ড ইজ লো, ঠিক আছে, আমি জোরে সাউন্ড ইজ পিটি লো। ওকে বাবা, আমি জোরে কথা বলবো। থ্যাংক ইউ। এটা বাদ দিয়ে দেন, এটা বাদ দিয়ে দেন। ডবলিং হবে, কথার ভিতরে এক ধরনের সাউন্ড আসে। যে এখন বলো তোমরা যে তোমরা অ্যালজাবরাতে তোমাদের কোথায় কোনো প্রবলেম আছে কিনা, আগে সেটা প্রথমে আমাকে জানাও। যে তোমাদের চ্যাপ্টার 3, 4, 5 এখন ঠিক থাকবে, এখন কথা বলেন। আর আমি যেটা করব যে চ্যাপ্টার 3টা খুবই সহজ, যে তোমাদের 3 থেকে কোনো প্রশ্ন আসবে না। চ্যাপ্টার 4 থেকে 2টা এবং 5 থেকে 2টা, মোট অ্যালজেব্রা থেকে 4টা প্রশ্ন থাকবে। সম্ভবত তোমাদেরকে 3টা উত্তর দিতে হবে। এখন বলো তোমাদের, তোমরা আগে তোমাদের কাছ থেকে শুনি যে তোমাদের কোথায় কোনো প্রবলেম আছে কিনা, প্লিজ সেটা আগে আমাকে জানাও। আচ্ছা, এখন সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা, এখন আজকে তোমাদের সংখ্যা অনেক কমে গেল কেন?
আমি সংখ্যা অনেক কমে গেল, দেখছি 121, আর বাচ্চাদের তো থাকার কথা, আই থিঙ্ক এটা মোর দেন 160 or 70 হওয়ার কথা। তোমরা রাশেদ স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, চ্যাপ্টার 5 এর কথা বলছে, চ্যাপ্টার 5টা আমি আবার পুরাটা করাবো, কোনো অসুবিধা নেই। আজকে যা করা বই থেকে অনেক কিছুই কিন্তু থাকবে এর আগে থেকে আগে, তবে আমরা কিন্তু নাম্বারগুলো চেঞ্জ করে দিব। আগেই বলে দিচ্ছি যে এই বইয়ের হুবহু যেখানে হয়তো 5 আছে সেখানে 8 করে দিব, যেখানে পি আছে সেখানে হয়তো এক্স করে দিব, যেখানে এ আছে সেখানে হয়তো পি করে দিব। তোমাদের নাম্বার কিন্তু নাম্বার এবং অ্যালফাবেট এটা কিন্তু ঠিক থাকবে না। আমি ইচ্ছা করেই করবো, এই কারণে করবো যে তোমরা প্রকৃতপক্ষে বুঝছো কিনা এটা বোঝার জন্য। থ্যাংক ইউ। তিনটা কন্ডিশন প্রথমে আমার দেওয়া থাকবে, এগুলো কিন্তু ক্যাপিটাল এক্স। And অনেক বড় কন্ডিশন। নাও এ প্রত্যেকটা প্রশ্নে তোমাদের মার্কস 4। First, this condition is for this one, this condition is for this one, and this condition for this one. Okay. আমি জানি আমার ছেলে মেয়েরা পারবে, এটা খুবই সহজ। দেখি হয়তো আমার এমনও হতে পারে যে আমার লিখতে 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 আমার 2-1টা বাচ্চার হয়ে গেছে। থ্যাংক ইউ।
Nabir Ahmed from B1. আচ্ছা, এ অলরেডি প্রুভড হয়ে গেছে সবাই। কোহিনুর রাবেয়া, আচ্ছা সাউন্ড এখন তো আমার মনে হয় ক্লিয়ার হওয়ার কথা, এখন তো আমি জোরে কথা বলছি আমার বিশ্বাস। আপনার এখানে সাউন্ড দেখি। সাউন্ড ঠিক আছে? না, সাউন্ড ঠিক আছে। আমাদের জারিফ সাহেবের নাম্বার 2 হয়ে গেছে, বাহ, থ্যাংক ইউ। এই তো আমার ছেলে মেয়েদের সবাই ভালো করবে আমার বিশ্বাস, থ্যাংক ইউ। 3টে করে ফেলো বাবা, ডু ইট নাম্বার A, B and also C. আচ্ছা, তোমরা লেখছো নাও দ্য ভয়েস ইজ ওকে, থ্যাংক ইউ। তোমরা একটু তাড়াতাড়ি করো আব্বু, ভালো কথা। না ওকে, হ্যাঁ আব্বু, ডু ইট, তাড়াতাড়ি করো আব্বু। হ্যাঁ বাহ, অনেকের 2টো হয়ে গেছে, থ্যাংক ইউ। So I request all of you, please don't use sticker. Abu Amut, I request all of you, please don't use sticker. অনেকের 3টা হয়ে গেছে, কার দেখি আগে, তিনটাই। নাম্বার C, so now total number is 151. Rashid sir, I request you. নাম্বার B আব্বু, নাম্বার A টুয়াইস এ হবে বাবা, টুয়াইস, এটা তো প্রুভ করতে হবে। x - y + z = টুয়াইস এ হবে। ও সি, হ্যাঁ 3টাই হয়ে গেছে, থ্যাংক ইউ। আমার অনেক বাচ্চাদের 3টাই হয়ে গেছে, থ্যাংক ইউ বাবা। এই তো আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী, যেখানে একটা অঙ্কে তোমরা অনেক এনাফ টাইম পাবে। এই যে ফিরোজ আলম লেখছে, এভরিথিং ইজ প্রুভড অ্যান্ড শোড, থ্যাংক ইউ। সি হয়ে গেছে। না বাবা, আমি ভালো আছি বাবা, আমার গলাটা একটু ভেঙে গেছে, বাট আই এম ওকে, থ্যাংক ইউ বাবা।
ওকে, আমি একটা একটা করে এখন লিখি। আচ্ছা, আমার ছেলে মেয়েদের হয়ে গেছে, যদি দু একজনের না হয়ে থাকে আজকে কিন্তু না পারা পর্যন্ত আজকে সব পারতে হবে আব্বু। আর এই ক্লাসের পরেও আমি রুমে 1 ঘন্টা থাকবো। ইফ ইউ ফিল এনি প্রবলেম ইন এনি ম্যাথ, প্লিজ আব্বু আমাকে ফোন করবে, প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপে কল করবে। কিন্তু তোমাদের আগামী দিনের পরীক্ষা ভালো করতে হবে। এবং তোমরা অনেক সময় খারাপ করলে তো আমি টিচারদের অনেক সময় বকি বা বলি যে কেন খারাপ করলো। তোমরা যদি খারাপ করো তাহলে আমি কিন্তু টিচারদের কাছে বকা খাবো। এটা আমি নিশ্চয়ই চাই যে আমার আব্বু আম্মু তোমরা ভালো করবে, যে যাতে অন্তত আমি যে পড়িয়েছি ভালো বা চেষ্টা করেছি এইটা কিন্তু বোঝাতে হবে। এবং আমার বিশ্বাস তোমরা সবাই ভালো করবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমার কাছে যেহেতু লেখা আছে আমি বাকিগুলো আমি করিয়ে ফেলি। দেখো কি সহজ। আমাদের প্রথমে আমাদের কি বললো, লেফট হ্যান্ড সাইডে আমাদের কি বললো, আমাদের আনতে হবে যে a প্লাস বি মাইনাস সি। ওকে, হিয়ার a is equal to x square plus y square plus b is equal to y square plus z square. সি যেহেতু একটা মাইনাস আছে, এই কারণে আমরা এখানে একটা ব্র্যাকেট দিই যাতে আমরা সাইনগুলো চেঞ্জ করব। x স্কয়ার প্লাস y স্কয়ার। তোমরা যদি এটাও করো তাহলেও ভুল হবে না, এটাও তোমরা করতে পারো, এটাও করতে পারো। ওকে, নাও ইট ইজ x স্কয়ার প্লাস y স্কয়ার plus y square plus z square. Please all of you look at here. Here the sign is minus. That's why sign should be changed. If it is minus, then it is plus. But if it is plus, then it is minus. Here the sign is plus. That it should be minus. And here also minus. This x square is cancelled. This y square, this y square plus Allah, we keep making bullets. B is equal to y square plus z square. X square. Oh Allah, আমি ভুল লিখছি বাবা। A is equal to এখানে z square হবে। আল্লাহ, তোমরা কেমনে করলা বাবা? আমি তো নিজেই ভুল করেছি বাবা। a equal to x square plus z square। এখানে আমি দ্বিতীয় লাইনটা আবার ফের লিখি। a is equal to x square plus z square plus b is equal to y square plus z square minus c is equal to x square plus y square. Now x square plus z square plus y square plus z square. শুধু এখানে দেখতে হবে যে here the sign is minus, that's why it should be minus x square minus y square. Okay, now this x square is cancelled, this y square is cancelled. Now here z square plus z square is equal to twice z square. বাবা, আমি আগের বার লিখতে ভুল করেছিলাম, সরি বাবা। এটা নাম the value of a is equal to x square plus z square. দেখছো বাবা, এগুলো শুধু খুব সহজ। শুধু আমাদের মাইনাস থাকলে আমাদের সাইনটা আমাদের চেঞ্জ করতে হবে। এটা তো আমরা জানি যে মাইনাস ইনটু মাইনাস ইজ ইকুয়াল টু প্লাস, এন্ড প্লাস ইনটু মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস, মাইনাস ইনটু প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস, প্লাস ইনটু প্লাস ইকুয়াল টু প্লাস, এন্ড মাইনাস ইনটু মাইনাস ইজ ইকুয়াল টু প্লাস। এটা তোমরা অনেক আগে 4-5 হয়তো তোমরা শিখেছো। আর আমি জানি আমার ছেলে মেয়েরা অনেক লক্ষ্যে তারা এগুলো সব পারে। ওকে, আমরা নাম্বার 1টা আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা নাম্বার 2টা
টুতে আমাদের ভ্যালু কি দেওয়া আছে? টুতে আমাদের যেটা দেওয়া ছিল যে আমাদের দেওয়া আছে যে x is equal to a plus b, y is equal to b, y is equal to b plus c, and also z is equal to c plus a. Now we have to prove that x minus left hand side আমরা লিখি, left hand side is x minus y plus z. The value of x is equal to a plus b, okay, minus the value of y is equal to b plus c, okay, thank you, plus the value of z is equal to c plus a, c plus a. Just all of you look at the board. আমাদের এখানে মাইনাস সাইন আছে, এটা আমাদের কি করতে হবে? ওকে, here it is a plus b, this a plus b আমাদের সাইনটা চেঞ্জ হবে, it is minus b minus c, then plus c plus a. Okay, now please all of you look at the board. This c and this c is cancelled, this b and this b is cancelled. Now it is a plus a is equal to twice a. Thank you. আব্বু আম্মু তোমরা সবাই ভালো করে বুঝছো? প্লিজ কমেন্ট বক্সে লিখে দাও। আমার ছেলে মেয়েদের কোনো অসুবিধা হয়নি, থ্যাংক ইউ। প্রথমটা আমি মানটা লিখতে ভুল করেছিলাম, এবার আমি নাম্বার 3-তে যাব। থ্যাংক ইউ। দেখো আমাদের কি দেওয়া আছে, p is equal to a plus b plus c, q is equal to a minus b minus c, and r is equal to b minus c plus a. আমাদের left hand side is p minus q plus r. Okay, here the value of p is a plus b plus c. আমরা একটা দরকার এই ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে, ওকে তোমরা দাও, তাহলে তোমাদের আর ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে না। মাইনাস, instead of q we can write here a minus b minus c, okay, plus r is here b minus c plus a. Okay, thank you. Now it is a plus b plus c. Please look at here where the sign is minus, that's why all the sign should be same. Plus a is minus a, minus b is plus b, and minus c is plus c. Okay, এখানে here the sign is plus, তার জন্য আমাদের সাইনের কোনো চেঞ্জ হবে না, that's why we can write here plus b minus c plus a. Okay, now here minus c and plus c is cancelled, and minus a and this plus a is cancelled. Okay, এখন আমাদের কি থাকলো দেখি, আমাদের here a is 1 a plus b is here b plus b plus b, that's why it is 3b, and c is here only c plus c plus c. Now left hand side is equal to right hand side. Proved হয়ে গেল। বলো তো আপু আম্মু তোমরা সবাই একে ভালো করে ধরো, তোমরা ক্লাস করছো, নাম্বার অফ স্টুডেন্ট ইজ নাও 160, 160তম যে বাচ্চাটা তাকেও কিন্তু আমার বুঝতে হবে, কারণ আমাদের বোঝানো যে প্রত্যেকটা ছেলে মেয়ে যদি বোঝে তাহলে আমাদের সার্থকতা। তোমাদের কিন্তু আপু শিক্ষার ক্ষেত্রে
কোনো লজ্জা নেই। কারণ যদি একটু বুঝতে অসুবিধা থাকে প্লিজ কমেন্ট বক্সে লেখো, আমি একবারের জায়গা 5বার না, যতক্ষণ তোমরা না বোঝো ততক্ষণ বোঝাবো। আর আমি ক্লাসের পরে আমি এই রুমে 1 ঘন্টা থাকবো। তোমরা প্লিজ, তোমাদের আই রিকোয়েস্ট অল অফ ইউ মাই স্টুডেন্ট, তোমরা তো আমি সবসময় বলি যে আই লুক আপন অল অফ ইউ অ্যাজ মাই সাইড। তোমরা আমাকে ফোন করবে যে স্যার আমি এটা বুঝিনি, আমি বুঝিয়ে দেবো বাবা। আচ্ছা, তোমরা লেখছো যে সবাই বুঝছো, আন্ডারস্টুড। ওকে, থ্যাংক ইউ আব্বু আম্মু। আচ্ছা, রোকেয়া জাহান, নট আন্ডারস্টুড নাম্বার সি। বাবা, এই তিনটার মধ্যে কোনোটা তো, সবগুলো তো একই। তুমি যদি এ এন্ড বি এর মধ্যে যা আছে সি এর মধ্যে তো কোনো পার্থক্য নেই আব্বু। প্লিজ শুধু এখানে দেখাও যে হিয়ার ইট ইজ পি, আই জাস্ট রাইট ডাউন দ্য ভ্যালু অফ পি। হিয়ার ইট ইজ কিউ, আই জাস্ট রাইট ডাউন দ্য ভ্যালু অফ কিউ। and here it is r, I just write down the value of p. Just look at here, it is minus p, minus q, that's why I write a minus. এখন জাস্ট আমি সাইন গুলো চেঞ্জ করলাম, প্লাস a should be minus a, minus b should be plus b, and here it is minus c is plus c. তারপরে দেখো আমাদের যেগুলো কেটে গেল থাকলো, the rest is a plus 3b plus c. এখন ক্লিয়ার কিনা আব্বু? তুমি আবার লিখে জানাও তো বাবা। আর এরপরেও যদি তোমার বুঝতে অসুবিধা থাকে, আমি তো বলছি যে আই উইল স্টে এট দিস রুম মোর দ্যান 1 hour, প্লিজ গিভ মি এ কল। দেখো, তোমাদের একই অঙ্ক আমি এতবার করিয়েছি, এখন যেটাই করতে দিচ্ছি দেখছি যে অঙ্কের আগে আমি পড়বে, আমি মানে আগে করিয়েছি, তারপর তো কমন পড়বেই। যেহেতু তোমাদের সবই করা হয়েছে, এখন কোনো অঙ্ক আর নতুন আসবে না, সবই তোমাদের আগের পড়ানো অঙ্ক হবে। আর 3 ওকে, নাম্বার এ। This is second, আমি একটু ছোট। Two marks.
What is the coefficient of AB in the sum? এখন সেটা আমাকে উপরে লিখতে হবে। A equal to 4, B is equal to 2. The C simplify 5A square plus just এই তিনটা algebraic expression আছে, এই তিনটা simplify করতে হবে এবং করে তাদের ভ্যালুটা লিখতে হবে when the value of A is equal to 4, B is equal to 2. প্লিজ করে ফেলো আব্বাম। আমি জানি যে আমার লিখতে লিখতে অনেকের অ্যান্সার হয়ে গেছে, আমার বিশ্বাস। এই তোমার ছেলেমেয়েরা কি সুন্দর। অ্যান্সারে তোমাদের সবারই হয়ে গেছে। থ্যাংক ইউ আব্বু আম্মু। বিট এবং সেটা করে ফেলো জারিফ। আমি কিন্তু আমার বিশ্বাস এই অঙ্কটা আমি এর আগের ক্লাস অথবা তার আগের ক্লাসে হয়তো পিকিউ দিয়ে করিয়েছিলাম। আমার বিশ্বাস তোমরা পারো। খুব ইম্পর্টেন্ট, যার জন্য পরীক্ষার আগের দিন আমি সেম অঙ্ক আবার তোমাদের করিয়ে দিচ্ছি এবং আমার বিশ্বাস যে এই অঙ্কটাই আমি অন্য অ্যালফাবেট দিয়ে আমি তোমাদেরকে করিয়েছিলাম। দেখি আমার ছেলে মেয়েরা কি করছে। সেকেন্ড বিতে 3, how many terms are there in the second expression and what are they? Add 3 expression, what are the coefficient of AB in the sum? AB এই তোমার ছেলেমেয়েরা একেবারে অ্যান্সার, কারেক্ট অ্যান্সার।
C3 is the coefficient. সবাই পারে, আমার ছেলেমেয়েরা অনেক ভালো এবং আমার বিশ্বাস ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। এবার তোমরা সিটা করে ফেলো আব্বু, বি হয়ে গেছে তোমাদের। এখন প্লিজ তোমরা সিটা করে ফেলো। সৈয়দা তাবাসসুম, অর্পিতা, ফারিয়া, তামান্না, স্বপ্না খান, সাজিদা সেলিম, অর্চনা পল, এখন কি ক্লিয়ার? দেখো তো ক্লিয়ার ক্লিয়ার, আমার এখানে ক্লিয়ার। বাবা আমাদের এখানে কিন্তু ক্লিয়ার, আমি দেখছি বাবা আমাদের এখানে ক্লিয়ার। আমার মনে হয় তোমাদের ওইখানে নেটে কোনো প্রবলেম আছে, এখানে আমি দেখছি হেয়ার ইট ইজ ভেরি ক্লিয়ার। আচ্ছা, আরেকবার ট্রাই করে দেখবো। এখন এখন ঠিক আছে নাকি? আচ্ছা এখন দেখো তো বাবা ঠিক আছে কিনা, ইজ ইট ক্লিয়ার নাও? হালিমা একটা সি, সবার সি হয়ে গেছে না? সি কি না আজমাই জারিফ, সি কি 63 হবে? 63, অনেকে 64। একটু দেখো তো বাবা সিটা অ্যান্সারটা কি হবে। একটু দেখো তো সি 64 or 80, which one is correct? All subjects and thank you. C এর value, what is the value of C? Either it is 64 or 80. ও নীলাঞ্জনা রায়চৌধুরী স্যার, আমি অনেক আগেই বাবা, আমি সবারটা তো পড়তে পারি না, একসাথে প্রায় 50টা লেখা আছে। তোমরা সিটে একটু দেখো তো দেখি, either the value of C is 64 or 80, which one is correct? আমার তো মনে হয় 80 হবে। C এর ভ্যালু either it is 64 or 80, which one is correct? প্লিজ আব্বু আবার ভালো করে দেখো। আচ্ছা একদম আমি কনফিউজ। আব্বু 80 হবে, আই থিঙ্ক দ্য ভ্যালু অফ সি ইজ 80। আবার একটু ভালো করে দেখো বাবা। আচ্ছা এবার আমি দেখি, আচ্ছা আমি দেখি কি হয়, দেখি তোমরা আমার সাথে তোমরা দেখো। বাবা এই অঙ্ক কিন্তু আমি এর আগে করিয়েছি, আজকে তো একবারই পড়ার কথা ছিল। দেখো আমরা লিখি 5a স্কয়ার প্লাস ab প্লাস 3b স্কয়ার, ওকে, মাইনাস a স্কয়ার মাইনাস 8ab, then minus b square minus a square plus 10ab.
আমি এখন ব্র্যাকেটটা উঠিয়ে দিব ওকে নাও ইট ইজ 5a স্কয়ার প্লাস ab plus 3b square. Now here it is minus a square. This minus 8ab, it should be plus 8ab. Okay, now plus b square is minus b square. Minus a square is plus a square. And also this plus 10ab now minus 10ab. Okay, now 5a square. Now this a square cancel. Now it is 5a square. Okay. Now ab plus 8ab, that is 9ab, but minus 10ab. That's why it is minus AB. It is clear. Here it is plus AB plus 8AB, that is 9AB. But here it is minus 10AB. Minus 10AB plus 9AB. That's why it is minus AB. That's why I write here minus AB. Okay. Now plus 3b square and here minus b square, that's why plus 2b square. Okay, and now here the value of a is equal to 4. I write here 5 into the value of a is equal to 4 square minus a is equal to 4 into b is equal to 2 plus 2 into b is equal to 2 square. Clear? Okay. Please all of you look at the board. 5 into 4, 16. Okay. Minus 8 plus 2 to the 4 into 2, that is 8. 80 minus 8 plus 8. That's why it is 80. Okay. This minus 8 plus 8 is cancelled. That's why 80. তো তোমাদের 64 হলো কেন বাবা বলো তো দেখি আমাকে 64 কেন নাও ইট ইজ ওকে সবাই বুঝছো হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি আব্বু আম্মু একটু বলো তো বাবা এ তো এখন দেখছি আমার সব ছেলে মেয়েদেরই আমি দেখছি 80 80 80 জারিফ তুমি তো নিচে থাকো তোমাকে উপরে এসে বলে দিতে হবে তোমাকে তোমরা জানো তোমাদের বন্ধু জারিফ আমি থাকি দোতলায় সে নিচতলায় থাকে তার কেন 64 হলো তাকে উপরে এসে বলে যেতে হবে অন্যদের তো আমি তোমাদের পাবো না ওকে তো আমি পাবো আচ্ছা এখন বুঝছো কিনা আব্বু আম্মু তোমরা সবাই বুঝছো কিনা প্লিজ একটু লিখে জানাও তো এ তো তোমরা লিখছো সবাই ওকে So let's say yes sir understood, yes sir understood, thank you, yes sir understood, okay, thank you baba. So okay, এখন আমি যে দুটো এর পরে যে দুটো অঙ্ক তোমাদের করাবো আমি বলেই দিচ্ছি যে এই দুটো অঙ্ক থেকে একটা অঙ্ক আসবে হয়তো নাম্বার চেঞ্জ থাকবে বা থাকবে এখন যে দুটো অঙ্ক করব আমি বলেই দিচ্ছি এই দুটো অঙ্ক থেকে কারণ এই চ্যাপ্টার 5 থেকে অঙ্ক দিতে হলে এই দুটো অঙ্ক ছাড়া অঙ্ক দেওয়ার মতো নাই যে কোনো পরীক্ষায় এবং এই দুটো অঙ্ক এই একটু কঠিনও অন্য অঙ্কের তুলনায় এবং আমি জানি যে তোমরা সবাই পারবে আমি বলেই দিচ্ছি যে এখন যে দুটো অঙ্ক করব দ্যাট ইজ সিকিউ নাম্বার 3 and 4 এই দুটো থেকে তোমরা পাবে তবে এটা নাম্বারগুলো চেঞ্জ থাকবে
when 7 is subtracted from the 5 times of a number, the obtained subtraction will be 20 more than twice the number A. Make an equation in the light of the information. একটা ইকুয়েশন করতে পারলে এখানে তোমরা 2 মার্কস পেয়ে যাবে। আমি জানি আমার ছেলেমেয়েরা সবাই পারবে। B determine the number 4 marks. Number C, if the number is the sum of 3 consecutive number. এখানে কিন্তু ন্যাচারাল নাম্বার, বিকজ দ্য নাম্বার মাস্ট বি পজিটিভ। নাম্বারস ডিটার, আমি জানি আমার ছেলেমেয়েরা পারে, ডিটারমাইন দ্য স্মলেস্ট নাম্বার। স্মলেস্ট পারলে বিগেস্টটাও তোমরা পারবে। স্মলেস্ট নাম্বার শেষ হয়ে গেল, এটা নাম্বার 4। আর বিশ্বাস না, if 7 is subtracted from the 5 times of a number, the obtained subtraction will be 20 more than twice the number. Question number A, if the number is x, make an equation in the light of the information. 2, determine the number. 3, if the number is the sum of 3 consecutive natural numbers, determine the smallest number. আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা পারবে। অলরেডি বোধহয় অ্যান্সার হয়েও গেছে 2-1 জনের। ভাই তো আমার ছেলে মেয়েরা কি লক্ষ্মী না? তোমাদের জিওমেট্রিটা তোমাদের কামাল স্যার করাবে বাবা, আমার তো আজকে এবং উনি খুব ভালো করে করাবে, আমি দেখবো। তারপরেও যদি তোমাদের প্রবলেম থাকে আমাকে বলবে, আমি দরকার কালকে রাতে যদি আমি নেই, আমি তারপর তোমাদের ক্লাস নিব। x⁵ না বাবা, 5x। আতিয়া সাজিদ, তার অ্যান্সার হয়েছে বি হয়ে গেছে। সেলিম শেখ হয়ে গেছে। এক্স এর ভ্যালুটা তোমরা করে ফেলো। আচ্ছা, এ বি হয়ে গেছে, যেমন তামান্না আফরিন। কিন্তু সৈয়দা তাবাসসুম অর্পিতা 5x - 7 is equal to 20 কেন বাবা? তুমি একটু খেয়াল করো বাবা,
কি বলছে obtain subtraction will be 20 more than twice the number 2x plus 20 হবে বাবা 20 plus 2 না twice x হবে number is not 20 হোসনে আরা রিজু আব্বু হয়নি এ একটু চিন্তা করো বিয়ের অ্যান্সার 9 খুব ভালো কথা মৌ ঘোষ 9 শহীদা ইসলাম খন্দকার নাদিরা দিনা অ্যান্সার কারেক্ট ফারহানা রহমান অ্যান্সার কারেক্ট আমার বাচ্চাদের সিউ তো হয়ে গেছে আমার ছেলেমেয়েরা কত ভালো হ্যাঁ যেমন সেলিম শেখ সে সবসময় আব্বু হয়তো তুমি তো না আব্বুর আইডি ব্যবহার করছে অ্যান্সার ইজ কারেক্ট B9C বাহ ছেলেমেয়েরা অনেক ভালো সুখী খান সি অ্যান্সার কারেক্ট বি এর অ্যান্সার 9 ও লামিয়া নূর তিনটাই ঠিক আছে বাবা তিনটাই থ্যাংক ইউ আসিফ কামাল লেখছো C2 মেবি কেন বাবা ইউর অ্যান্সার ইজ কারেক্ট মেবি হবে কেন অঙ্কে তো মেবি বলা যাবে না অ্যান্সার তোমার অ্যান্সার ঠিক আছে বাবা আসিফ কামাল অ্যান্সার কারেক্ট নুসরাত বিএসসি অ্যান্সার কারেক্ট কামরুন্নাহার বিজলি অ্যান্সার সি ইজ ইকুয়াল টু 2 থ্যাংক ইউ বাবা এ তো আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী জারিফের অ্যান্সার কোথায় আচ্ছা একদম লেখছো কামরুল্লাহ কি বলছো স্যার আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন্স নাম্বার বি বিটা বোঝে নাই বিতে বলছে ডিটারমাইন দ্য নাম্বার ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স কামরুন নাহার এই তো আমার ছেলে মেয়েদের হয়ে গেছে না আচ্ছা তোমাদের ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য স্টুডেন্টের নাম্বার হয়ে গেছে থ্যাংক ইউ আমাদের তাসফিয়া কই বাবা তাসফিয়া তোমার অ্যান্সার দেখছি না কেন বাবা তাসফিয়া আহমেদ আচ্ছা দেখো আমি দেখিয়ে দিচ্ছি দেখো বাবা কি বলছে if 7 is subtracted from আচ্ছা দেখো আমি এটুকু মুছে ফেলি দেখো কি বলছে if 7 is subtracted from 5 times of a number
তো নাম্বারটা লেট আমরা লিখবো লেট দ্য নাম্বার বি এক্স, যেটা আমাদের উই হ্যাভ টু মেক এ ইকুয়েশন। আচ্ছা, let the number be x and 5 times of x is equal to 5x, and কি বলছে 7 is subtracted from the number, এই যে 7 আমরা সাবট্রাক্ট করলাম, সেটা কি বললো the obtained subtraction will be 20 more than twice the number, এই যে twice the number তার থেকে কি বললো 20 more than মানে প্লাস 20। এই দিস ইজ দ্য ইকুয়েশন। দেখো বাবা কি সহজ ইকুয়েশন। when 7 is subtracted, দেখো 7 সাবট্রাক্ট করলাম কার থেকে 5 টাইমস অফ দ্য নাম্বার, আমরা ধরছি কি যে let the number be x, আমরা দেখলাম 5 টাইমস মিন্স 5 into x, এই যে 7 সাবট্রাক্ট করলাম, এই নাম্বারটা হলো 20 মোর দেন টুয়াইস দ্য নাম্বার, দ্য নাম্বারের টুয়াইস কত, এই যে টুয়াইস x হলো আর 20 মোর দেন, দ্যাটস ওয়াই প্লাস 20। এখন আমরা কি করব, দেখো অর 5x, আমরা এই যে -7, এখানে আমরা কি করি, আমরা যেটা করি আমরা এই করতে হলে আমরা এখানে একটা +7 নিব, ওকে। তাহলে এখন আমাদের কি হলো, এই পাশে আমাদের কি হলো, আমরা 0 করতে হবে, 2x + 20, এই যে আমরা +7 নিছি, এখানে আমাদের +7 নিতে হবে, ওকে। নাও ইট ইজ 5x is equal to twice x plus 27, ওকে। নাও এখন x গুলো এদিকে আনলে এই 5x minus twice x is equal to 27, or 3x is equal to 27, therefore x is equal to 27 divided by 3, this is 9, therefore x is equal to 9। এই যে আমার অঙ্কটা হয়েছে কিনা আমরা কিন্তু এটা প্রুফ করতে পারি। কিভাবে প্রুফ করতে পারি, দেখো 9 এর ভ্যালুটা এখানে বসাও, কি হবে 5 into 9 that is 45, 45 থেকে যদি তুমি 7 বাদ দাও তাহলে কত হবে 38 হবে। আর এখানে দেখো তো কি হয় বাবা, 9 into 2 18, 18 plus 20 মানে 18 plus 20, এই দেখো দিস ইজ অলসো 38, তার মানে আমার ইকুয়েশনটা ঠিক আছে। এই অঙ্কগুলো পারলে পাশের বন্ধুকে কাছে জিজ্ঞাসা করার দরকার হয় না যে আমার অঙ্কটা ঠিক আছে কিনা, এই অঙ্কগুলো হলে নিজেই বোঝা যায় যে অঙ্কটা ঠিক আছে। এখন তোমরা সবাই বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লেখো। 60 তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি আমাকে দোয়া করতে হবে বাবা, কারণ তোমরা খারাপ পড়া মানে আমি খারাপ পড়া, আর তোমরা ভালো করলে আমি ভালো করছি, বুঝছো? এই জন্য আমি বেশি করে সবসময় দোয়া করব। অবশ্যই আমার বিশ্বাস আমার ছেলে মেয়েদের পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা তো হয়ে গেল। এখন আমরা শেষের পার্টটা আমরা দেখি, দ্য ভ্যালু অফ এক্স ইজ ইকুয়াল টু 9, আমরা কি পেলাম, দ্য ভ্যালু অফ এক্স ইকুয়াল টু 9। এখন পরের পার্টটা আমরা দেখি, আমাদের কি বললো যে if the number is the sum of 3 consecutive natural number, এই নাম্বারগুলো আমি কি রকম শিখাইছি, যদি একটা যদি y হবে তাহলে এর পরেরটা হবে y plus 1, তারপরটা হবে y plus 2, আর যদি আমি এদিকে যাই কি হবে y minus 1, তারপরটা হবে y minus 2, তারপরটা হবে y minus 3, এদিকে যদি আরো যাই তাহলে y plus 3, জাস্ট অ্যাড করে বাড়বে, তাহলে তারপরে গেলে কি হবে y plus 4, আর এদিকে এক করে কমতে হবে, তাহলে এদিকে গেলে কি হবে y minus 4, আরো কমাইলে কি হবে y minus 5, অর্থাৎ মাঝখানে একটা নাম্বার, সাপোজ দিস নাম্বার ইজ 9, এটা কি হবে তাহলে পরে হবে এটা হবে 10, এটা হবে 11, এটা হবে 12,
এটা হবে 13। তাহলে এটা কি হবে? এটা হবে 8, এটা হবে 7, এটা হবে 6, এটা হবে 5, এটা হবে 4। এটা বুঝছো? কনজিকিউটিভ নাম্বার পর পর থাকবে, যেমন 3 4 5 তিনটা বললে, বা 7 8 9। এখন ক্লিয়ার? আমার বিশ্বাস আমার ছেলে মেয়েদের এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। তো এখন আমরা যে কোনো তিনটা ধরতে পারি। তা ঠিক আছে, আমরা মাইনাস বাদ দিয়ে আমরা ধরি যে এখানে যেহেতু 3 কনজিকিউটিভ নাম্বার, তাইলে আমরা ধরলাম যে লিখবি y plus 1 and y plus 3। এখন এই তিনটা তারা বলছে the sum of, if the sum of means y plus this is equal to 9। দেখো বোম, এটা কি সহজ। আমার মনে হয় এরকম অঙ্ক পরীক্ষা দিলে তোমরা সবাই পারবে। or 3y plus 3 is equal to 9। আমরা ইকুয়েশনে কি শিখছি যে আমরা যেখানে এই যে প্লাস 3 আছে, এখানে আমরা একটা মাইনাস 3 আমাদের 0 করতে হবে। মাইনাস 3 নিলাম, তাহলে এই পাশে যেমন আমার 9 আছে, এখানে আমাদের একটা মাইনাস 3 নিতে হবে। ওকে, তাহলে আমাদের এই পাশে কি হলো? 3y is equal to 6। therefore y is equal to 6 by 3। that means the smallest number is 2। তাহলে বিগেস্ট নাম্বার, তাহলে আমাদের নাম্বার তিনটা কি হবে? একটা হবে 2, একটা হবে 3, একটা হবে 4। এই তিনটা তোমরা অ্যাড করে দেখো, এই দেখো 9 হবে। দেখো 2 plus 3 5, 5 plus 4 is equal to 9। তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে। আব্বু আম্মু সবাই লিখে জানাও তো, যে যারা পারছো, আমি জানি তোমরা মোস্ট অফ দ্য স্টুডেন্টই তোমরা পারছো, যারা বোঝোনি এখন বুঝছো কিনা ভালো করে প্লিজ একটু লিখে জানাও তো আমার লক্ষ্মী আব্বু আম্মু। এটা আমার ছেলে মেয়েরা লিখছে যে থ্যাংক ইউ আমার ছেলে মেয়েরা, অনেক ভালো। আর আমি তোমাদের আরেকটা জিনিস বলছি, এখানে আমার গার্জিয়ানরাও আছে। যদি আমার এই, আমি যেহেতু বলি যে এরা আমার ছেলে মেয়ে, আমার এই ছেলে মেয়েদের কারো যদি কোনো রকম কোনো বিষয়ে প্রবলেম থাকে, ইভেন ইনক্লুডিং মানি, আমি বলছি আমার ছেলে মেয়েদের বা আমার কোনো গার্জিয়ানদের, প্লিজ গিভ মি এ কল। আমি বলছি যে আমি সত্যি আমি মন থেকে বলছি, প্লিজ বিলিভ মি, যে ওরা আমার সন্তান। আমার সন্তানদের কারো যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে কোনো বিষয়ে, কারণ আমরা একটা মহা দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছি, প্লিজ আপনারা আমাকে একটা ফোন দিবেন। ওরা আসলে আমার সন্তান, ওদের মাঝে আমি বেঁচে আছি। থ্যাংক ইউ। আমি বলে দিচ্ছি আব্বু, এখানে যে এই যে কেবল যে অঙ্কটা করালাম আর এখন যে অঙ্কটা করাবো, এই দুটোর একটা অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। এবং এখানে চ্যাপ্টার 5 থেকে এই দুটো ছাড়া আর অঙ্ক দেওয়ার মতো অঙ্ক নাই। যদি কঠিন করে, কঠিন এই দুটো অঙ্ক একটু কঠিন, আর বাকিগুলো আরো অনেক সহজ। তা আমরা কঠিনের মধ্য থেকে একটা বেছে নেব, কিন্তু আমি জানি এটা কঠিন বলে এটা তোমাদের জন্য এখন অনেক সহজ। এবং এখন যে অঙ্ক করাবো, এই অঙ্ক ক্লাস 7 এ আছে, এই অঙ্ক ক্লাস 8 এ আছে, এই অঙ্ক ক্লাস 9 10 এর বইও আছে। ওকে, এবং তোমাদের আমি অনেকবার করিয়েছি, তোমাদের কাছে এখন অনেক সহজ মনে হবে। M means meter. The length of a rectangular garden is 20 meter more than its breadth.
তোমরা শুনে খুশি হবে যে সেম অঙ্ক আমি আজকে ক্লাস 7-এও করিয়েছি, কারণ এই একই অঙ্ক 7-এর বইও আছে, তোমাদের বইও আছে। 7-এর তোমাদের যদি ভাই বোন থাকে দেখবে ঠিক সেম অঙ্ক করিয়েছি। If the breadth of the garden is x meter, find its perimeter in terms of x. Number 2. If the perimeter of the garden is 120 meter, what is its length? Number C. If the cost to clean the garden is taka 16,000, then what the cost to clean the garden? last যেটা আমি দেখলাম per square meter, এটাতে 4 নাম্বার। আমার বিশ্বাস আমার লিখতে লিখতে আমার অঙ্ক লিখতে আমার অনেক বাচ্চা হয়ে গেছে। The length of a rectangular garden is 20 meter more than its breadth. এই তো পড়েছি। সি হলো if the cost to clean the garden is টাকা 16,000, then what will be the cost to clean the garden per square meter, মানে প্রতি স্কয়ার মিটারে তাদের খরচটা কত হবে। আমার বিশ্বাস অনেক ছেলে মেয়ের অলরেডি হয়ে গেছে। এই তো যা বলছি তাই। হালিমা আক্তার, রাফাত উদ্দিন বদরুদ্দোজা, এই যে আমার থ্যাংক ইউ বাবা। সত্যকাম সেন আমার খুব স্নেহের, আমরা একসাথে কাজ করেছি। আমি ইলেকশন কমিশনে ছিলাম, উনি ছিলেন আইএমইডিতে বা প্ল্যানিং কমিশনে, এবং তার বাবা একজন আমাদের বিখ্যাত আমাদের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন। আমরা তার কাছে অনেক ঋণী। এই তো আমাদের ছেলে মেয়েদের হয়ে গেছে। আতিক নূর বদরুদ্দোজা, এই তো আমার ছেলে মেয়েরা অনেক লক্ষ্মী, অনেক লক্ষ্মী। আমাদের জারিফেরও হয়ে গেছে, বাহ, থ্যাংক ইউ জারিফ। আব্বু তোমাদের অনুদান রিকোয়েস্ট অল অফ ইউ, আব্বু তোমরা এটা শেষ করে তারপরে যাও বাবা। তাবাসসুম, অর্পিতা ঠিক আছে, সেলিম শেখ, নাজমা খান, তোমাদের অ্যান্সার ঠিক আছে বাবা। তোমরা শেষের সিটা করে ফেলো। টাকা 200 কিনা আব্বু একটু চিন্তা করো, একটু আবার দেখো
সেলিম শেখ পার স্কোয়ার মিটারে 200 কিনে একটু চিন্তা করে বলো। সাদিয়া মোনামি, তার অ্যান্সার ঠিক আছে, তার তিনটেই হয়ে গেছে, থ্যাংক ইউ। ফারজানা ইসলাম টাকা 200 কিনে একটু দেখো বাবা। আব্দুল্লাহ মুরসালিন 20 টাকা, ঠিক আছে। দেখো 200 or 20, which one is correct? আমার বাচ্চাদের এখন ভাগ অঙ্ক শিখাতে হবে। 16,000 ডিভাইডেড বাই 800 কি হবে? এই দুটো আর 220। আব্বু 200 পাচ্ছ তোমরা কোথায় বাবা? এই তো, থ্যাংক ইউ। কামরুন্নার বিজলি আবার 200 or 20, which one is correct? Is not 20, 200 না বাবা, 20 হবে। হ্যাঁ, থ্যাংক ইউ বাবা। আচ্ছা, এটা আমি দেখিয়ে দিই। এই জাতীয় একটা অঙ্ক আমি কিন্তু প্রশ্ন আউট করে দিলাম। এই সিকিউ নাম্বার 3 আর সিকিউ নাম্বার 4 এ থেকে একটা অঙ্ক কিন্তু তোমরা পাবেই, প্রশ্ন আউট করে দিলাম। দেখো বাবা, আমরা ব্রেথটাকে যদি আমরা x ধরি, আমি সংক্ষেপে করি, ব্রেথকে আমরা ধরলাম কি x মিটার, তাহলে লেন্থ কত হবে? তোমরা কিন্তু আমার কথা তোমরা লিখবা, the let the breadth of the rectangular garden be x meter, therefore the length of the rectangular garden be x plus 20 মিটার। আমি যেহেতু বাবা আমার সময় কম থাকে, আমি সংক্ষেপে লিখি, তোমরা কিন্তু সংক্ষেপে লিখতে পারবে না। তোমরা এটা হবে কত? এটা তো x মিটার গেল, এটা হলো x plus 20 মিটার। ওকে, নাও পেরিমিটার। পেরিমিটার ইজ ইকুয়াল টু, আমরা জানি 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ, তার মানে x plus 20 plus x। আমরা কি লিখবো? 2 ইনটু twice x plus 20, that is 4x plus 40 তো মিটার। এখন আমরা যখন একটা ইকুয়েশন করব, তখন কিন্তু আমরা ইকুয়েশন লিখবো না, আমরা কিভাবে লিখবো এখন? যে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম উই ক্যান রাইট 4x plus 40 is equal to 1, আমাদের কত দেওয়া আছে? 120 মিটার। দিস ইজ ইকুয়াল টু 120। যখন আমরা ইকুয়েশন লিখবো, তখন কিন্তু আমরা কিন্তু ইউনিট লিখবো না। আর 4x তোমাদের ইকুয়েশন যেভাবে শিখিয়েছি, এই যে মাইনাস করো, কারণ আমরা যেভাবে ইকুয়েশন শিখিয়েছি 7.1 এ, ঠিক আমাদের সেভাবে করতে হবে। ইজ ইকুয়াল টু 4x plus 40, তো আমি 20 লিখলাম কেন? 4x plus 40 মাইনাস, আমি লাল কলম দিয়ে লিখি, কারণ আমরা ইকুয়েশন যেভাবে শিখিয়েছি সেভাবে লিখি। 40, এই যে এখানে আমার যেটা আছে 120 মাইনাস 40, ওকে, और 4x is equal to 80, therefore x is equal to 80 divided by 4 is equal to 20। তাহলে 20 আমি কি পেলাম? আমি ব্রেথ পেলাম। হিয়ার ব্রেথ ইজ 20 মিটার। তাহলে আমাদের লেন্থ কত হবে? লেন্থ হলো, লেন্থ is equal to x plus 20 meter, that is 20 plus 20 meter, that's why it is 40 meter। ওকে, আমার বিশ্বাস আমার ছেলেমেয়েরা বুঝছে। এখন আমাদের বের করতে হবে, we have to find the area। we know that area of a rectangle is equal to length into breadth, length into breadth is square unit। area is equal to
এরিয়া ইজ ইকুয়াল টু তাহলে 40 মিটার ইন্টু 20 মিটার, দ্যাট ইজ 800 স্কোয়ার মিটার। এখন ক্লিয়ার? এই অঙ্ক যেন ভুল যেন না যে আবার বলছি যে আমাদের সিকিউ নাম্বার 3 এবং সিকিউ নাম্বার 4 থেকে একটা প্রশ্ন কিন্তু আসবেই। এখন আমার দেখো এই 800 স্কোয়ার মিটারের জন্য আমার কস্ট কত? টোটাল আমার 800 মিটারের জন্য আমার কস্ট হয়েছে টাকা 16,000। এই 800 cost of 800 square meter is equal to টাকা 1600, therefore cost of 1 square meter দেখি 1 square meter is equal to টাকা 16,000 divided by, এই যে এখানে তোমরা ভুল করছিলা সবাই, কেবল অনেক সবাই না অনেকেই, যে 20 আর এবার দেখো তো আবু ভালো করে, this now 8 2 এই যে রেস্ট একটা জিরো থাকলো, এই দেখো দ্যাটস ইট ইজ টাকা 20 আমাদের লাগবে পার স্কয়ার ক্লেম করতে। এখন তোমরা সবাই একটু লেখো তো বাবা, খুব ভালো করে বুঝছো কিনা লেখো তো বাবা তোমরা। আচ্ছা তোমরা লেখছো তো বাবা। তোমাদের সাথে পরীক্ষার আগে বোধহয় দেখা যাবে না, কালকে আমি কোনো ক্লাস নিব না। কালকে তোমরা পুরা বইটা রিভিশন নেবে। তোমাদের কামাল স্যারকে আমি জিজ্ঞাসা করব যদি একটা ক্লাস যদি প্রয়োজন হয় তোমরা জিওমেট্রিতে চাও তাহলে উনি নেবেন। আর আমি এখন এই রুমে আমি অনেকক্ষণ বসে থাকবো। যদি তোমাদের কারো কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে ফোন করো। আর আমি গার্জিয়ানদের উদ্দেশ্যে বলছি, যেহেতু ওদের এটা সিকিউ পরীক্ষা, হয়তো ওদের ডেমো পরীক্ষা হয়ে গেছে, ওদের কোনো প্রবলেম নেই, ওরা যেন ভয় না পায়। আপনারা ওদেরকে একটু হেল্প করবেন। পরীক্ষা যেহেতু সন্ধ্যায় হবে, আমার বিশ্বাস আমার গার্ডিয়ানরা তখন বাসায় থাকবেন, যারা কালকে যেহেতু শনিবার অফিসে হয়তো ম্যাক্সিমাম বন্ধ থাকবে, আপনারা হেল্প করবেন। আর টিচাররা হেল্প করবে। প্রয়োজনে তাদের খাতা দিতে যদি দেরিও হয় সে খাতাটা গ্রহণ করা হবে। আমি টিচারদের বলে দিয়েছি, অনুরোধ করেছি, যেহেতু ওরা একটা ছোট্ট মানুষ, ওরা এই জীবনের প্রথম তারা বাসায় বসে সেই খাতাটা কিভাবে স্ক্যান করে পাঠাতে হয় সেভাবে ওরা দিবে। আমার বিশ্বাস কোনো অসুবিধা হবে না। টিচাররা মানে আমাদের যে টিচাররা দেখছেন তারা হেল্প করবেন, তাদের সাথে আমার বারবারই কথা হচ্ছে এবং কোনো অসুবিধা হবে না। আমাদের বাচ্চাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং প্রয়োজনে আপনারা টিচারদের যে আমান স্যার প্লাস অন্যান্য টিচার যারা আছে তাদের ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা তাদেরকে ফোন করবেন এবং ক্লাস টিচারদের ফোন করবেন। ক্লাস টিচার প্লাস ওদের সেকশনের টিচার প্লাস যারা এই পরীক্ষা কমিটিতে আছে তারা হেল্প করবে। আমার বিশ্বাস আগামীতে পরীক্ষা তো হবে রোববারে, যেহেতু সন্ধ্যায় আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। আর তারপরে আর যদি এর মধ্যে যদি বাচ্চাদের কোনো জায়গায় যদি কোনো প্রবলেম থাকে প্লিজ আপনারা আমাকে ফোন করবেন। এবং আমার এই ছেলেমেয়েরা সত্যি ওরা লক্ষ্মী, ওরা অনেক ভালো। ওরা এই যে আমরা একটা বিশাল একটা মহামারীর মধ্যে আছি পুরো পৃথিবী, তার মধ্যে আমার ছেলেমেয়েরা যে লেখাপড়া করছে এটাই তো আমি আই থিঙ্ক দিস ইজ মোর দ্যান এনাফ। ওরা অনেক লক্ষ্মী ছেলে মেয়ে। আর আপনাদেরকে অনুরোধ করব যে ওদের কোনো কারণে প্লিজ বকা দিবেন না, ওদেরকে একটু সময় দিবেন, ওদেরকে ভালোবাসবেন। আপনারা অবশ্যই বাপ মা আপনারা ভালোবাসেন, তারপরেও ওরা ছোট মানুষ, ওরা ভুল করতেই পারে। ওদেরকে আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আপনারা যে কোনো বিষয় হলেই ওদের বিষয় আপনারা যদি আমার সাথে একটু শেয়ার করেন তাহলে আমি খুব খুশি হব। তাহলে আমার ছেলেমেয়েরা তোমরা কোনো ভয় পাবে না। আমার বিশ্বাস তোমাদের পরীক্ষা ভালো হবে এবং তোমাদের পরীক্ষা যদি ভালো হয় তাহলে আমি বুঝবো যে আমি ভালো করে পড়িয়েছি। আর তোমরা খারাপ করলে কিন্তু টোটাল দুর্নামটা আমার হবে। এখন দেখো মানে কি বলবো যে তোমাদের চয়েসটা তোমাদের, এই জন্য আমি আশা করবো যে তোমরা খুব ভালো করে পড়বে। আর আমি যা পড়িয়েছি কোনো কিছু আমি বাদ দিইনি,
এটা যেমন চ্যাপ্টারের যতগুলো অঙ্ক, অনেকে আছে যেমন দেখা গেল যে 10টা অঙ্ক তার 5টা করে আর 5টা করে না, কিন্তু প্রত্যেকটা অঙ্ক তোমাদের ধরে ধরে করিয়েছি। এই জন্য আমার বিশ্বাস তোমরা সবাই ভালো করবে। এবং তোমরা এই ক্লাসের পরে তোমরা 20 সেকেন্ডের বেশি সময় তোমরা সাবান দিয়ে হাত ধুবে, তোমরা ঠান্ডা কোনো জিনিস খাবে না, গরম জিনিস খাবে, ভিটামিন সি। এবং তোমরা যদি পারো, যদি আমি আবারও বিনীতভাবে মাপ চাচ্ছি যে আমি ডাক্তার না, তোমরা একটু গায়ে একটু রোদ যাতে লাগে তোমাদের, অন্তত 11টা থেকে 12টা বা 1টা 2টার মধ্যে তোমরা একটু শরীরে একটু রোদ লাগাবে, তাহলে ভিটামিন ডি এর যে অভাব আছে অভাবটা পূরণ হবে। আর তোমরা জিঙ্ক জাতীয় এবং খাবারের ক্ষেত্রে তো আমার বলাই থাকে যে লেমন, অরেঞ্জ, সি বিট, কাঁচামরিচ। এবং তোমরা আবারও অনুরোধ করি, আমার ছেলেমেয়েরা সত্যি ভালো, অনেক গার্জিয়ান আমার সাথে কথা বলে যে তারা ফ্রিজের কোনো ঠান্ডা জিনিস তোমরা ধরবে না। তা আজকে পর্যন্তই, তোমরা ভালো রেজাল্ট করবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। এবং তোমাদের খাতাগুলো আমি সামনে বলেই রাখবো যে 6 অঙ্ক খাতাটা আগে যেন দেখে, আগে তাইলে আমি বুঝতে পারবো আমার ছেলেমেয়েরা কেমন করছে। তোমরা ভালো থাকো, তোমাদের জন্য আমি অনেক দোয়া করি, অনেক দোয়া করি, অনেক দোয়া করি তোমাদের জন্য। তোমরা ভালো থাকো, তোমাদের গার্জিয়ান ভালো থাকবে ইনশাল্লাহ, দোয়া করি। তোমাদের বাবা মা, আত্মীয় স্বজন সবাই ভালো থাকবে। তোমরা আমার জন্য দোয়া করবে, স্কলারশিপের জন্য দোয়া করবে, তোমাদের শিক্ষকদের জন্য দোয়া করবে। আজকে এই পর্যন্তই, তোমাদের পরীক্ষা ভালো হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বন্ধ করি। इसके बहुत जाने दो। ওই পেশা ধারছে উত্তর দিয়ে বন্ধ করো, বন্ধ করো।